রমজান মাসের 15 তারিখে যখন নবী আমার গেলেন আর বললেন, আলী তোমার ছেলেকে নাম রেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন নাম রাখবো? আমার ছেলে তার নানা তো রয়েছে। যখন বিন্দুরিয়ার রাসে ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, আপনি আছেন গো নবীজি, তাহলে আপনি ছাড়া আপনি থাকা সত্ত্বেও আমি আবার কেন নাম রাখবো? আমার নবী বলছেন, হ্যাঁ হযরত আলী, আমি তোমার ছেলের নাম রাখবো না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না রাখেন, আমি যদি না রাখি, তাহলে আমার ছেলের নাম রাখবে কে? আমার নবী কেঁদে কেঁদে তখন বললেন, আলী রে, চিন্তা করো না, তোমার ছেলের নাম স্বয়ং আল্লাহর তরফ থেকে জিবরাইল রাখবে। জিবরাইল রাখবে বলে, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আর আসার পর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার নাম আসার জন্য গ্রহণ করেছে 15 রমজান মুবারকে, এই 3 হিজরিতে, এই যে আপনার নাম আসার জন্মগ্রহণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নাম চয়েস করেছে। তার মানে একজন দুনিয়ার জমিনে এসেছিলেন নবী মুসা কালিমুল্লাহ, তার একটা ভাই ছিল হযরত হারুন, আর ওই হারুন আলাইহিস সালামের একটা সন্তান ছিল, তার নাম ছিল সাব্বির, এর অর্থ হচ্ছে হাসান। আর এই নামাজের নাম রাখা হলো আজ থেকে হাসান। আক্তার হোসেন ভাই আসলো তো একটু দেরিতে আসলো, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ যারা কবুল করে যাবে ওর নামে। আমি ভাই দান চাওয়া বক্তা না, কিন্তু আপনাদের একটু শোনা দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাত গভীর হয়ে গেছে, আমি জানি যে আমাদের মালদা জেলায় 12টার পরে আর জালসা হয় না, কিন্তু আপনাদের একটু ভালো যে 12টা মনে হচ্ছে পার হয়ে যাচ্ছে, তারপরে আপনারা একটাও হিলেননি। আগে যেমন ছিল পরিবেশ, তার চেয়ে মনে হচ্ছে উন্নত হয়েছে না? উন্নত হয়েছে, মাশাআল্লাহ। দেখছি যে ভালো লাগছে আপনাদেরকে, সুবহানাল্লাহ। একবার হাল দিয়ে বলুন, ইয়া হুসাইন। আরেকবার বলুন, ইয়া হুসাইন। আরেকবার বলুন, ইয়া হুসাইন। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়ে গেল। এবার বলবেন যে হুজুর, তাহলে হুসাইনের জন্ম কখন হয়েছিল? হযরত হুসাইন। আচ্ছা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা, দান কবুল করে আল্লাহ, তুমি পাক মেহেরবান, মিটিয়ে দিও আল্লাহ তার মনের আরমান। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়তে যে উদ্দেশ্যে করেছে দান, আল্লাহ তাদের হাজতগুলোকে তুমি পূর্ণ করে দিও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি জয়লাভ করে দিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এবার বলুন, হুসাইনের জন্ম কখন হয়েছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়েছিল 5 শাবানুল মুআজ্জাম 4 হিজরিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেমনি হযরত হুসাইনের জন্ম হবে, তার আগের রাত্রিতে উম্মে ফাজল বিনতে হারিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি গো নবীজি। বলে, কি স্বপ্ন দেখেছো? বলে, হুজুর, আপনার একটা মাংসের টুকরা আমার শরীরে চলে এসেছে, ভয় লেগে গেল আমাকে স্বপ্নটা দেখে। তা আমার নবী মুস্কি হাসি মারছেন। তো বলছে যে, হুজুর, আমি এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, আর আপনি মুস্কি হাসি মারছেন, মানে কি মুস্কুরাচ্ছেন? তো বলছে, চিন্তা করো না গো, কারণ আজকে আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে ভোরবেলায় একটা সন্তানের জন্ম হবে, যেটা তোমার ঘরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নবী আমার বলার মাত্রই সেই রাত্রিতেই কিন্তু হযরত আলী দৌড়ে আসলেন আর বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার বাড়িতে একটা সন্তান দিয়েছে, হুজুর একটু সামনে দৌড়িয়ে চলেন। নবী আমার খুশি খুশিতে গেলেন, আযান দিলেন। কান ছিল তার ইমামে হোসেনের। নবী আযান দিলেন, আর যেমনি আযানটা শেষ হলো, নবী আমার বলছেন, 7 দিনের মাথায় আলী, তুমি কি তোমার ছেলের নাম রেখেছো? বলছে, না হুজুর, তার নানা তো রাখবে। আমার নবী বলছেন, না, আমি এর নাম রাখবো না, আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম আসবেন, আল্লাহ তার নাম রাখবে। জিবরাইল এসে হাজির হয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের নাম আল্লাহ পছন্দ করেছে। হারুন আলাইহিস সালামের আরেকটা ছেলে ছিল, তার নাম ছিল সাব্বার, এর অর্থ হচ্ছে হুসাইন, এই নামাজের নাম হবে হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? বলছে যে, হুজুর, জন্ম হওয়ার আর শহীদ হয়ে গেলে এরকম হয় না। তার একটা ছোট্ট বেলার ঘটনা বলছি। যখন ছোট ছিল হযরত ইমাম হুসাইন, আর আমার নবীর একটা বেটা ছিল, বাবা নাম ছিল আবুল কাসিম। কি ছিল? এই আবুল কাসিমকে নিয়ে আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা ওফাত হয়ে গেছিল। আর হযরত হুসাইনকে নিয়ে আমার নবী কখন চুমো দিচ্ছেন, কখনো গলায় গলা মিলাচ্ছেন, কখনো কাঁধে কাঁধ মিলাচ্ছেন, কখনো পেশানিতে চুমো দিচ্ছেন। প্রায় 1 বছর হয়েছিল এই হযরত ইমাম হুসাইনের। আর এর সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নামাজে আপনার ছেলেকে আপনি এত চুমো দিচ্ছেন, জানেন হুজুর, আপনার কওমের লোকেরা এই লোকটাকে, ইমাম হোসেন, আমার সাহেব রাসূলকে কারবালার ময়দানে শহীদ করে দেবে। 6 বছর বয়সে, 1.5 থেকে 2 বছর বয়সে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসে বলছেন, এই আমার কথা না, বাপ, যেটা তিরমিজি শরীফের হাদিস,
রাসূলের বারগাহে জিবরাইল এসে বলছে, হুজুর, যেই নামাজকে আপনি এত আদর করছেন, এত ভালোবাসছেন, এই নামাজকে আপনার কওমের লোকেরা, আপনার পূর্ণমত পূর্ণওয়ালা লোকেরা কারবালার ময়দানে শহীদ করে দেবে। নবী আমার কাঁদতে লাগলেন গো, চোখের পানি ফেলাতে লাগলেন। বলছে, জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম, আমি কি সেই সময় থাকবো না? তার বাপ কি থাকবে না? তার মা কি থাকবে না? তার ভাইকে হাসান রাদিয়াল্লাহু তাআলা থাকবে না? जिब्राइल अलैहिस्सलाम বলছে, ইয়া রাসূলুল্লাহ, না रहेगा बेटा, ना रहेगा बाप, ना रहेगा माँ। ইয়া রাসূলুল্লাহ, না থাকবে না, বাপ থাকবে না, ভাই থাকবে না, আপনিও থাকবেন না। ওই জানে হারা ভাবে কারবালার ময়দানে এইভাবে হোসেনকে শহীদ করা হবে। যেমনি আমার নবীকে বলা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম কারবালার মাটি টেনে দিলেন, আমার নবীকে যেমনি কারবালার মাটিটা দিলেন, নবী আমার বলছেন, জিবরাইল রে, ও জিবরাইল, এই মাটিটা কোথাকার? বলে, হুজুর, যেখানে হোসেন শহীদ হবে ওইখানকার মাটিটা আপনাকে এনে দিলাম। হুজুর, এই মাটিটা যেদিন রক্তে লালে লাল হয়ে যাবে, তার মানে কারবালার ময়দানে এইভাবে হোসেন যেদিন শহীদ হয়ে যাবে, দেখবেন এই মাটিটা রক্তে লালে লাল হয়ে যাবে। আমার নবী মাটিটা নিয়ে কোথায় নিয়ে গেলেন? কারণ নবী আমার থাকবে না, বফাত পেয়ে যাবে। এমন সময় আমার নবী নিজের স্ত্রী অর্ধাঙ্গিনী সহচরণী হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এটা কোথাকার মাটি আপনি আমাকে দিলেন? তিরমিজির বর্ণনা আছে, আমার নবী বলছেন, উম্মে সালমা, আমি থাকবো না, আলী থাকবে না, হাসান থাকবে না, তার বাপের খোদা খায়দারে কারার থাকবে না, এটা হচ্ছে কারবালার মাটি। কারণ আমার নাম সাহেব রাসূল জান্নাতের ফুল, বিনিময়ে হোসেন কারবালায় আমার দিলের খাতিরে শহীদ হয়ে যাবে। যেই দিন মুসলমান দেখবে এই শিশির মধ্যে মাটিটা রক্তের লালে লাল হয়ে যাবে, তুমি আফসা ভাববে আমার হুসাইন দিলের খাতিরে কারবালায় শহীদ হয়ে গেছে। আর জোরে সুবহানাল্লাহ, আরেকবার বলো আল্লাহু আকবার। হুসাইনের বাঁচবানাতে সাহেব শহীদের খবর পেয়ে গেছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার শাহাদাতের খবর দিয়ে দিয়েছিলেন।